মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা আদমিল ইসলাম। কেউ যদি কোনো বিদআতকে সম্মান প্রদর্শন করে, কেউ যদি কোনো বিদআতকে সম্মান করে, আল্লাহর নবী বলেছেন সেজন্য ইসলামকে ধ্বংস করে ফেললো। কেউ যদি বিদআতের সাথে উঠা বসা করে, তাকে ভালোবাসে, তার বক্তব্য তোমার মজা লাগে, এই হাদিসটি কিন্তু দুর্বল। কিন্তু শাওয়ায়াত আছে বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ বিদআতের মাধ্যমে আল্লাহর নবীকে অপমান করা হয়। আর বিদআত করলে পরে সুন্নাত দাফন হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে 4 প্রকার ব্যক্তির উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। এর মধ্যে এক প্রকার হলো যে দিনের ব্যাপারে মুহদিস মানে বিদআত চালু করেছে। এজন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিদআতের সাথে কোনো সম্পর্ক রাখেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হে নবী, আমি কি আপনাকে এমন কিছু আমলকারীর সন্ধান দেব নাকি যারা আমল করেছে মাসের পর মাস, যুগের পর যুগ, বছরের পর বছর, কিন্তু তারা যে আমল করে তাদের কাছে আল্লাহ এবং তার কিতাবের কোনো প্রমাণ নাই। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, কিন্তু তারা দাবি করেছে, মানুষের কাছে বলে বেড়ায় আমাদের আমলের দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেছেন যদিও এই বিদআতের কাছে কোনো আমল নাই, তারপরেও তারা বলেছে যে আমরা আমলের এমন ভাব ধরি যেন আমাদের কাছে আমলের দলিল আছে। আর আল্লাহ ক্লিয়ার করলেন ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যারা বিদআত করবে আমি নবী বলছি তাদের কাছে কোনো দলিল নাই। 3টা দলিল তাদের কাছে আছে। 1 নাম্বার দলিল হলো ঘাড়তারামো দলিল, আমি দলিল মানি না, তালগাছ হলো আমার। আরেকটা দলিল হলো বাপ দাদা করেছে, বড় হুজুর করেছে, মৃত মানুষ করেছে, মাদানি করেছে, আজহারি করেছে, মাক্কি করেছে, ঢাক্কি করেছে। কিন্তু আমরা বলেছি লা ফারকা বাইনাল মুকাল্লিদ ওয়াল বাহিমা, আত-তাকলিদু কবুলুল কওলি গায়রা বিলা হুজ্জাতি, আত-তাকলিদু কবুলুল কওলি গায়রা বিলা দালিলি। অর্থাৎ আমলবিহীন, প্রমাণবিহীন কোনো কিছু মেনে নেওয়ার নাম হলো তাকলিদ, আর তাকে বাংলায় বলা হয় অন্ধ পূজা। অন্ধ পূজা করা হারাম। এই জন্য আপনি যত আমল করবেন আপনার আমলের পক্ষে দলিল থাকার দরকার আছে না নাই? তাহলে দলিলবিহীন কোনো আমল গ্রহণযোগ্য হবে না। ক্লিয়ার? যদি রসুলের যুগে কিছু না থাকলে বিদআত হতো, তাহলে আপনি তো নিজেও বিদআত, কারণ আপনি রসুলের যুগে জন্মান নাই। আপনার বাপও বিদআত, আপনার বাবা তো রসুলের যুগে জন্মায় নাই। আপনার দাদাও বেদাত, আপনার দাদাও রসুলের যুগে কি? আপনার দাদার বাপও বেদাত, তুমি নিজে বেদাত। এভাবে যদি তুমি বিদআতের সংজ্ঞা দাও, সংজ্ঞা হবে দিন মনে করে। রসুলের দিন আপনার মজা লাগলো না, আপনি এটারে বাড়াইলেন, এটারে কমাইলেন, যা স্পষ্ট দলিল থাকবার পরও আপনি দলিলের বাইরে চলে গেলেন, এটাই হলবে কি? বেদাত। ক্লিয়ার কথা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমি বিদআতের ভয়াবহতার ব্যাপারে কিছু কথা বলছি। এবার আমি বিদআত সংক্রান্ত ব্যাপারে কিছু কথা বলবো, শুনবেন তো নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই উম্মতকে তিনি তার রোগ অনুযায়ী চিকিৎসা দিতেন। রোগ অনুযায়ী কি দিতেন? চিকিৎসা দিতেন। আমি আজকে মূলত এখানে আলোচনা করতে বসবো আমাদের উপর কিছু ইল্লাত মানে দোষ চাপানো হয়। প্রথম দোষ হলো এই বইতে যিনি লিখছেন, আপনারা এই মুরব্বীকে চিনেন, মুফতি সৈয়দ নজরুল ইসলাম, চিনেন না? এই ব্যক্তি আমি একটা ভিডিও বানানোর পর তিনি ক্ষমা চেয়েছিলেন। অর্থাৎ তিনি 2-3 বছর আগে কোরআন কারিম বানিয়ে বানিয়ে বলে ধরা খেয়েছিলেন। আপনারা শুনছেন তো, জানেন তো? তিনি বলছেন পুরোর দিকে তাকা, কেমন করে কোরআন পড়তে হয়, অথচ এই শব্দ কোরআনে নেই। তাও 1 লাইন না, 8টা লাইন তিনি নিজে কোরআনের নামে বানিয়ে ধরা খেয়েছিলেন জাতির সামনে। যখন পুলিশ তাকে যারা করলো, তিনি ক্ষমা চাইলেন যে আমি ক্ষমা চাই, আমি ভুল করেছি। এই ভিডিও এখনো ফেসবুকে এবং ইউটিউবে ভেসে বেড়ায়। কথাকে বুঝতে পারছেন কিনা? যাক, আল্লাহ তাআলা এই বৃদ্ধ মানুষটাকে বুঝবার তৌফিক দান করুন যে তিনি ভুল বুঝতে পেরে তিনি তার ভুল স্বীকার করেছেন। অথচ কত মারাত্মক কথা, কোরআনকে কি করছেন?
বালা তাত্তাবা বাইদিগি বালবিকি, এই বালবিকি বাইদিগি এই শব্দই তো কোরআনে নেই, মুখ দিয়ে যা আছে তাই বলছে। আল্লাহ হেফাজত করুন, আমিন। আচ্ছা, আমি তাকে কটাক্ষ করব না, তিনি আমার দাদুর বয়সী, বন্ধুত্ব আছে তার সাথে, সম্পর্ক আছে। তবে তিনি যে একটি বই লিখেছেন সম্মিলিত ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া, দেখতে পাইছেন কিনা? এই বইটি লিখছেন। দেখুন এই বইয়ের যে প্রথম 2 পৃষ্ঠায় যে হাদিসটি আনছে, দুঃখের বিষয় এই হাদিসটা হলো শিয়াদের বানানো হাদিস। কি এই হাদিস এখানে লেখা আছে, আমার কাছে মুখস্থ হয়েছে, রাফা ইয়াদাহু বাদামা সাল্লা মুস্তাকবিলাল কিবলা। বুঝতে পারছেন কিনা? মূলত এই হাদিসটি ইবনে কাসির এবং ইমাম কুরতুবী 2য় খণ্ড 44 পৃষ্ঠায় আলোচনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসের একজন বিখ্যাত ব্যক্তি রয়েছেন, এখানে তার কথা উল্লেখ করে নাই। খালিদ ইবনে আয়াস নামের একজন ব্যক্তির জন্য বাদামা সাল্লামা রাফা আল ইয়াদাইহি, আল্লাহ নবী জোহরের নামাজের পরে তিনি 2 হাত উত্তোলন করলেন। আপনি যদি এটা সনদ পড়েন, হাদ্দাসানা হুসাইমিন হাদ্দাসানা মুহাম্মদ আল মিনকারি ওয়া হাদ্দাসানা আলী ইবনে জায়েদ ইবনে জুদআন, এই আলী ইবনে জায়েদ বিন জুদআন সম্পর্কে ওয়াকালা বুখারী, ইমাম বুখারী বলেছেন যে লা আসলাহ, তার হাদিসের কোনো ভিত্তি নাই। মিজানুল ইতিদাল 1ম খণ্ড 895 নাম্বার রাবি একই এই ব্যক্তি আলী ইবনে জায়েদ ইবনে জুদআন সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন লাইসা বিযাক লাইসা বিসিকাত, তিনি হলেন অমেধাবী, তিনি নির্ভরযোগ্য ব্যক্তি নন। এই ব্যক্তির ব্যাপারে বিখ্যাত মুহাদ্দিস বিশিষ্ট ইমাম আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাকে শিয়া বলে উল্লেখ করেছেন। কি বলে উল্লেখ করেছেন? শিয়া বলে উল্লেখ করেছেন, শিয়া বলে উল্লেখ করেছেন। ইমাম যাহাবী বলছেন লা আসলা লাহু, তার হাদিসের কোনো আসল নাই। বাতিলান দাইফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান, খুলুন মিজানুল ইতিদাল 6ষ্ঠ খণ্ড রাবি নাম্বার 6075। একই কথা ইমাম ইবনে হাজার তার তাকরিব ও তাহজিবের মধ্যে আলোচনা করেছেন। এই আলী ইবনে জায়েদ ইবনে জুদআন একজন শিয়ার বেটা শিয়া। আপনি শিয়াদের হাদিস আনছেন এটা হালাল করার জন্য, লজ্জা থাকার দরকার আছে। কি থাকার দরকার আছে? এই প্রথম হাদিসই হলো মিথ্যা, আর প্রথম কথাতেই মিথ্যা কথা, প্রথম কথাতে কি মিথ্যা কথা। তারপরে বই লেখছে দেখেন অনেকগুলা, এখানে কোনো জবরজের দেয়নি। আল হাদিসুর রাবি আনিল আসওয়াদিল আমারি, অনেক বড় বড় দেখতে যে অনেকগুলো দলিল দিচ্ছেন যে সহি আও দাঈফ ইনতিহা মিন আত-তাহফাতি ওয়াল হাদিসি আখরুজ ইবনে আবি শায়বা ওয়া ইবনে হাজম ফিল মুহাল্লা ওয়া লাইসা ফি রাফা ইয়াদাইহি দুআহি ওয়া ইনমা হুয়া হাকাদা হাদাসানা হুসাইমিন। তিনি হাদাসানা, এখানে হুসাইমিন একজন রাবি আনছেন, তিনি কি প্রমাণ করার জন্য? রাফা ইয়াদাইহি দুআই, দুআর মধ্যে হাত তুললেন। প্রথম যে রাবি হাদাসানা হুসাইমিন, এই রাবি সম্পর্কে ইবনে হাজার তার কিতাব তাবাকাতুল মুদাল্লিসিন 2য় খণ্ড কাসীরুত তাদলিস, বেশি পরিমাণে তাদলিস করতেন। এই হুসাইন তিনি কোনো বিশিষ্ট ভালো রাবি নন। তার সম্পর্কে ইমাম বুখারী বলেছেন মাতরুকুল হাদিস, তিনি পরিত্যাজ্য রাবি। আর সকল ইমাম বিল ইত্তেফাক, যদি কোনো হাদিসের মধ্যে কোনো মাতরুক রাবি থাকে এই হুসাইন হলো মাতরুক রাবি। সকল ইমাম হানাফি মালিকি শাফিঈ সকল উসুল হাদিসের মুহাদ্দিসরা একমত এই হাদিসটি হয় দাঈফুন জিদ্দান বাতিলান মুনকারান। এই হাদিস বাতিল, এই হাদিস আপত্তিকর, এই হাদিস একেবারে বাতিল হয়ে যাবে। আর এই হাদিস নিয়ে ঠেকানো হয়েছে কি হালাল করার জন্য। এই 2টা দলিল। এই বইটা আমি মাত্র 40 মিনিট পরে 8টা ভুল, 14 পৃষ্ঠার মধ্যে কয়টা ভুল? 8টা ভুল। এবার আসেন, তাহলে রাসূল কি কোনোদিন দোয়া করেন নাই? আচ্ছা এবার আসেন, এবার তারা দলিল দিচ্ছে দোয়া ইবাদতের কি, জোরে বলেন, কথা বুঝছেন? তাদের দোয়া আদ-দুআ মুখুল ইবাদা, তিরমিজি হাদিস নাম্বার 1192 নাম্বার। দোয়া হলো ইবাদতের কি? মগজ। মগজ মগজ খান না রান্না করে? মগজ কই থাকে? মাথার বাইরে থাকে না ভিতরে থাকে? তাহলে আপনি আল্লাহ রাসূল, এবার বুখারীর হাদিস খোলেন 92 নম্বর হাদিস, কিতাবুস সালাত, ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়ালো সে যেন আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে গেল। কোথায় দাঁড়ালো? ইযা কামা ইলাস সালাহ, কিসের মধ্যে?
সালাতের মধ্যে। আর আপনিও দলিল দিলেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। তাহলে মগজ মাথার বাইরে না ভিতরে? তাহলে দোয়াটাকে নামাজের ভেতরে নেন। আপনার হাদিসও আমার জন্য দলিল। দোয়া হলো নামাজের ভেতরে। হানাফি মাযহাবের ৭২টি কিতাবের ফতোয়া আছে। প্রথম ফতোয়া হাটহাজারীর মুফতি মরহুম ফয়জুল্লাহ ফয়জুল কালামের ৩৮ পৃষ্ঠা লিখছেন, ফরজ নামাজ के बाद दुआ, फर्ज नमाज़ पर दुआ कोई नाम और निशाना नहीं मिलता है। मैं ढूंढ रहा है वो किताबों से और दलीलों से, वो मुस्नद शाफी है और मुस्नद अबू हनीफा, कोई पता नहीं, कोई दलील से मैं ढूंढ रहा है, कोई नाम और निशाना और कोई साबित नहीं होता है। আমি এর কোনো প্রমাণ, এর কোনো আদিল্লা, এর কোনো দলিল আমি খুঁজে পাই নাই। হাটহাজারীর সর্বশ্রেষ্ঠ আলেম প্রতিষ্ঠাতা মুফতি মরহুম ফয়জুল্লাহর ফতোয়া। সুবহানাল্লাহ বলেন। আমি ফরজ নামাজ তিনি বলছেন যে মসজিদ के बाहर जाए और मस्जिद से निकल जाए दुआ में हाथ उठाना के कोई दलील नहीं है। তিনি বলছেন দোয়া পড়ার কথা আছে, কিন্তু দোয়ায় হাত উঠাবার কোনো দলিল নেই। ফরজ নামাজ के बाद दो हाथ उठाना के दुआ साबित नहीं होती है, सुन्नत साबित नहीं होता है। सुन्नत এটা প্রতিষ্ঠিত না। আমাদের ঘরের ফতোয়া না, আপনাদের ফতোয়া। বলেন নাউযুবিল্লাহ। একই ফতোয়া হেদায়েত কিতাবে এসেছে, একই ফতোয়া বাহরুর রায়াক এসেছে, একই ফতোয়া মারিকুল ফালার 34 নম্বর পৃষ্ঠা 36 নম্বর পৃষ্ঠাতে এসেছে, একই ফতোয়া মাহমুদিয়াতে এসেছে। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার ফতোয়া হানাফি মাযহাবের কোনো কিতাব দ্বারা স্বীকৃত নাই। এবার দ্বিতীয় দলিল হলো, এবার তারা যখন দলিল পাইল না, এবার তারা ইতিহাসের কিতাব থেকে দলিল দিল। কোন কিতাব? আলা হাজরামি রাদিয়াল্লাহু আন, আলা হাজরামি রাদিয়াল্লাহু আন। কি নাম বলছি? আলা হাজরামি মুস্তাজাবুদ দাওয়া, বাহরাইনের সাহাবা। বাহরাইনের জন্য মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে ব্যক্তি হাত উত্তোলন করে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন। আপনারা হয়তো অনেকেই শুনবেন, কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইমাম ইবনে কাসির। নাম শুনেন নাই কিতাবটার? আল বিদায়া কিতাবের 264 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে আল্লাহর নবীর সাহাবা আলা হাজরামি রাদিয়াল্লাহু আন, তিনি ফজর পর্যন্ত দোয়া করলেন, দোয়ায় হাত তুললেন, নাসাবু দুআহু রাফুল ইয়াদাইহি, তিনি দোয়ায় হাত উত্তোলন করলেন। কিন্তু দুঃখের বিষয় হলো ইতিহাসের বই থেকে দলিল দেওয়া হয়েছে, যখনই আপনি এর সনদটা জোগাড় করতে যাবেন, যে কিতাবের মধ্যে সনদ লাগানো আছে শুধুমাত্র নাসাবু দুআ মাআহু, অর্থাৎ সাহাবারাও আমার সাথে দোয়া করলেন, দোয়ায় হাত উত্তোলন করার কোনো ইবারত আলা হাজরামির কিতাবের মধ্যে নাই। কিন্তু তারা আলা হাজরামির নামে বানিয়ে বানিয়ে মিথ্যা দলিল দিয়ে দলিলবিহীন কথাবার্তাগুলোকে বলে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর আমি স্পষ্ট করে বলি, আমার পক্ষ থেকে দাবি হলো হাদদাসানা সাইফ ইবনে তাইমিয়া, হাদদাসানা আব্দুর রহমান ইবনে বালাসি ও হাদদাসানা ইব্রাহিম ইবনুল আয়াশ, এই তিনজন রাবী রয়েছে। এর মধ্যে সাইফ ইবনে তামিম তিনি হলেন মাজহুল। মাজহুল মানে হলো অপরিচিত। তিনি কি হালাল না হারাম, তিনি কি চোর না পীর, তিনি কি বাটপার না মুহাদ্দিস, তার ব্যাপারে কোনো বক্তব্য নাই, তার ব্যাপারে কোনো মুহাদ্দিস বলতে পারে না। এই আলা হাজরামির হাত উত্তোলন করার দোয়া না, যেটার মধ্যে শুধু দোয়া করার কথা বলা হয়েছে, সেই হাদিসে সনদ তিনটা ইল্লাত। একজন হলো দুইজন মাজহুল, আর আব্দুর রহমান বালাসি তিনি সহিহ নন, তিনি মাতরুক। তো এই হলো আপনাদের শেষ অস্ত্র, শেষ ভরসা। আর তাছাড়াও কোনো একটি দুয়ার হাদিসে হাত উত্তোলন করার 4টা দলিল তারা দেয়। একটা জাফর ইবনে মাইমুনের জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে, আব্দুল ইবনে জুবাইর থেকে একটা দলিল দেওয়া হয়। আরেকটা হলো এই আলা হাজরামি, আর আরেকটা হলো এই খালিদ ইবনে আয়াসের বাদা মা সাল্লামা রাফুল ইয়াদাইহি মুস্তাকবিলুল কিবলাতান। এছাড়া ফরজ সালাতের পরে ইমাম ও মুক্তাদি মিলে হাত উত্তোলন করার আর কোনো দুয়ার দলিল তাদের কাছে। এবার তারপরও বলছি, আমার সাহস একটু বেশি, আপনারা ডেট করবেন, রেডি করবেন। আমাদের সাথে দিনাজপুরের মোনাজারার কথা বলে এটা গোটা বাংলাদেশের লোকরা দেখছে, তারা সেখানে মোনাজারা করতে যায় নাই। এরপরও যদি আপনারা শক্তিশালী কোনো প্রশাসনের মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে জানার জন্য, কিসের জন্য, যদি আহনাফদের সাথে হয়, মানে হানাফিদের সাথে বাহাসটা হয়, তাহলে বাহাসটা হবে মানে পর্যালোচনা। আর যদি আহলে হাদিসের সাথে কোনো বাহাস হয়, তাহলে সেই বাহাসটা হবে ইসলাহ
আমরা ভুল করতাম, সংশোধন করছি। কারণ অন্যান্য মাসালা সে তো আমার ভাই, সে রফাইদান মানে, সে বুকে হাত বাঁধা মানে, তারাবি 8 রাকাত মানে, অন্যান্য সবগুলো ঠিক আছে, এইটা হয়তো ইস্তিহাদ সে মানে না, তখন তার সাথে হবে ইসলাহ। আমরা ইসলার জন্য বসতে পারি, 2 ভাই চা খেতে খেতে কথা বলতে পারি, নাকি কোনো সমস্যা আছে? আমরা কেন বাড়াবাড়ি করতে যাব? কেন তাদেরকে বলবো তারা বিভ্রান্ত বিদআতি? কিন্তু তাদেরকে বলবো এই ব্যাপারে হক প্রকাশ করতে হবে। তো তাদেরই প্রথম মুনাজির রেজাউল করিম আবরার, হানাফি মাযহাবের সর্বশ্রেষ্ঠ মুনাজির, মানে আমার সাথে অনেক ডিবেট করে, যেটা অনলাইনে দেখছেন। তাকে টেলিফোন করেছিলাম এই মোনাজাতের বাহাসের জন্য। এই টেলিফোন কলটাও এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে। তিনি বসতে রাজি হলেন না। তখন আমি তাকে বললাম, আপনি বিষ খেয়ে মরে যেতে রাজি, আপনি মোনাজাতের সম্পর্কে বাহাস করতে রাজি নন, কারণ আপনি জেনে গেছেন একটি হাদিসও কি নয়। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি নিজেই একটা বই লিখছেন নামাজের ফজিলত বর্ণনা করতে, যে এই বছরে 96 নম্বর পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন ফরজ নামাজের পর দুয়ায় হাত তোলার যত হাদিস একটাও সহিহ নয়, উল্লেখিত কাজ এটা মাসনুন হিসেবে করাটা সম্পূর্ণ বিদআত বলে গণ্য হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। একটু আলহামদুলিল্লাহ বলেন। তাদের ঘর থেকে এইটা বেদাত ফতোয়া হয়েছে। তাও কি, এই যে যাদের আজকে মোনাজাত আপনাদের এলাকায় করে, তারা তাকে হায়ার করার জন্য দিনাজপুরে নিয়ে গিয়েছিল। এই ব্যক্তি বলছে, খবরদার দিনাজপুরের বাহাসে যায়েন না, কারণ আপনি যেখান থেকে মোনাজাতের দলিল দিবেন ওইখান থেকে আমার উত্তর শুরু। এখন তারা বলে ইমাম মুসলিম কেন বেদাত বলেন নাই, ইমাম বুখারী কেন বেদাত বলেন নাই? ইমাম বুখারীর যুগে ছিল না, বেদাত তিনি কেমনে বলবেন? ইমাম মুসলিমের যুগে ছিল না, বেদাত তিনি কেমনে বলবেন? 602 নম্বর হিজরিতে মোনাজাত চালু হয়েছে, আর 606 হিজরিতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউল ফতোয়ার মধ্যে সর্বপ্রথম তিনি এটাকে বেদাত বলে সাব্যস্ত করেছেন। ইবনে তাইমিয়ার যুগে ছিল, তিনি বেদাত বলে দিয়েছেন। ইবনুল কাইয়িমের যুগে ছিল, তিনি বেদাত বলে দিয়েছেন। আল্লামা বদরুদ্দিন আইনির যুগে ছিল, তিনি বেদাত বলে দিয়েছেন। মুফতি ফয়জুল্লাহর যুগে ছিল, তিনি বেদাত বলে দিয়েছেন। পাকিস্তানের মুফতি ইউসুফ বিন নুরি, তিনি এটাকে বেদাত বলে দিয়েছেন। মুফতি শাফি উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, হানাফি মাযহাবের প্রায় 72টি কিতাবের ফতোয়াগুলো ফরজ নামাজ के बाद হাত তুলে দোয়া মে হাত উঠানা বেদাত সাবিত হতা হয়। সুতরাং আমি আর কি ফতোয়া দিব আপনাদেরকে বলেন? আমার কি ফতোয়া দেওয়ার আছে? কয় নাজির আহমেদ দেহলভী মুসান্নাফে আবি সাহেবা, এই হাদিস চোরা। কি চোরা? এই মূর্খ মৌলবী 96 এর বুড়ো, এই বুড়ো মুসান্নাফে আবু সাহেবার নামে মিথ্যা কথা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মিথ্যা বলছে। আমি ফতোয়ায় নাজির আহমেদ দেহলভী পরে আবি সাহেবাতে হাদিস খুঁজতে গেছি, 6টা আবি সাহেবার নুসখা আছে। কয়টা? এই দেখেন, আমি প্রত্যেকটা পাণ্ডুলিপি এখানে আনছি। নুসখা মানে হলো কপি, নুসখা মানে হলো কি? কপি। এই দেখেন, এই যে 1 2 3 4 5 এই 6, এই 6টা কপি আছে। কোন কপির মধ্যে ওই হাদিসে প্রত্যেকটার মধ্যে লাল দাগ লাগানো আছে। নুসখা মানে হয় পাণ্ডুলিপি, যেটা হাদিসের কিতাব। 6 প্রথম কিতাবটা আছে 1392 হিজরিতে। কথা বুঝতে পারছেন কিনা? 6টা প্রকাশনী ছাপছে। ইবনে আব্বাসের দুয়ার কথা হাদিসটাই আছে, কিন্তু হাত উত্তোলনের শব্দ এখানে নাই। কিন্তু নাজির আহমেদ দেহলভীর নামে বুশ চাপায় দিচ্ছে। এই জন্য যারা মোনাজাতপন্থী তাদেরকে আমি বলি, ভাই তোমার মোনাজাত হালাল হবে, তুমি ফাতওয়ায়ে নাজিরিয়ার ওই ইবারত যে 4 লাইন আছে ওইটা যদি আমার সামনে তুমি পড়তে পারো, যাও বাবা তুমি পাস। শুধু এটাতেই তুমি পাস, এটাতেই কি? অথচ আল্লামা নাজির আহমেদ দেহলভী যে কিতাবের কথা উল্লেখ করছেন, এটা নাজির আহমেদ দেহলভীর ভুল, যে উনি ভুল কিতাবের হাওয়ালা দিচ্ছেন। কারো ভুল শরীয়তের দলিল না হতে পারে না, ঠিক না? ঠিক। যার কথা শরীয়তের দলিল হবে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। ক্লিয়ার? নান ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন কিনা? এবার কিছু যুক্তির খণ্ডন দিই। রাসূল নিষেধ তো করেন নাই, আল্লাহর নবী করেন নাই, কিন্তু তিনি নিষেধ তো করেন নাই। আল্লাহর নবী ফজরের নামাজ কনকনে শীতের রাত্রিতে ওযু করে তিনি মসজিদে নামাজ পড়েছিলেন কিনা জোরে বলেন? কিন্তু বেলা 10টা বাজে ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ে ওযু, এটার কথা নিষেধ কি কোনো কিতাবে আছে? যদি নিষেধ না থাকার জন্য জায়েজ হয়ে যায়, আজকে বুড়োদেরকে বলছি, যদি এটা অনুযায়ী উসুলদার করা না হয়, তাহলে আপনি ফজরের নামাজটা বাড়িতে আদায় করে শীতের যন্ত্রণার কারণে সূর্য উঠলে আপনি আদায় করবেন। যদি বলি কেন করলেন, আপনি বলবেন নিষেধ তো নাই এই জন্য করছি। করবেন? দেখান নিষেধ কোন কিতাব আছে, নিষেধ দেখান।
আছে? জোয়ান পুলা বিয়ে করেছে 2 দিন আগে, তার ঘন ঘন গোসলের দরকার আছে না নাই? সুন্দর বউ বিয়ে করেছে, এখন তার ফরজ গোসলের হাজত চেপে বসেছে। এখন সে বলল আমি ফরজ গোসল আদায় করব নামাজের পরে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিতাব ও তাহারাত পবিত্রতা অধ্যায়ের হাদিস, আল্লাহর নবী ফরজ গোসল ভুলে গেলেন, বিলাল আযান দিলেন, আল্লাহর নবী একথাও বললেন ইস্তাউ সুফুফাকুম কানা আহাদুনা ইয়ালযাকু মানকিবাহু বিমানকিবি ওয়া সাহিবিহি কদামাহু বিকদামিহি। আল্লাহর নবী বললেন কাতার ফাঁকা করে দাও। তিনি বাড়িতে গেলেন, আবার পুনরায় তিনি ওযু করলেন, গোসল করলেন। বিলাল রাদিয়াল্লাহু বিলাল রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর নবী যখন ফজরের ইমামতি করলেন টপ টপ করে পানি তার কাঁধ পর্যন্ত ছিল। আল্লাহর নবী ফরজ গোসলের কথা ভুলে গিয়েছিলেন, কিন্তু নামাজে দাঁড়ানোর সময় স্মরণ হওয়ার সাথে সাথে তিনি কোথায় গিয়েছেন? ফরজ গোসল আদায় করেছেন। তো রাসূল তো ফরজ গোসল পরে আদায় করার কথা নিষেধ করেন নাই। তাহলে আসেন এই উসুল মেনে নিষেধ আমরা পালন করি, হবে? ফজরের নামাজ কয় রাকাত? 1 রাকাত পড়ার কথা নিষেধ আছে, আসেন 1 রাকাত চালু করি। প্রস্রাব পায়খানা খাওয়া হারাম, আমার প্রস্রাব পায়খানা হারাম, এটা কিতাবে লেখা আছে। তাহলে এটা খেয়ে হালাল প্রমাণ করেন, যেটা নাই নিষেধ নাই, তাই হালাল হয়ে গেল। প্রস্রাব পায়খানা হালাল করা যাবে। মোট কথা হলো আসলুল ইবাহা, প্রথমেই ওয়াজে উঠে বলেছিলাম, শরীয়তে আপনি যে আমল করবেন তার পক্ষে দলিল আছে না নাই? ইদান সারাফা মিন সালাতি ইস্তিগফারুল্লাহ সালাস, আল্লাহর নবী সালাম ফিরে কি পড়েছেন? আস্তাগফিরুল্লাহ ওয়া ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম, তিনি পড়েছেন কিনা? আর ইমাম আর মুক্তাদি থাকে কখন? সালাম ফিরানো শেষ ইমাম শেষ, সালাম ফিরানো শেষ মুক্তাদি শেষ। এখন ইমাম যদি ইমামকে অনুসরণ করে মুক্তাদি যদি নফল পড়তো এবং তার বেডরুমে যেয়ে পড়তো, যদি বলতো হুজুর আমি এখনো আপনার মুক্তাদি আর এখনো আপনার ইমাম, এটার কি কোনো সুযোগ আছে? তো সালাম ফিরিয়ে দিলেন, ইমাম শেষ, মুক্তাদি সালাম ফিরিয়ে দিল, মুক্তাদি শেষ। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে কি রাসূল কখনো হাত উঠায় নাই? উঠাইছেন। দলিল নেবেন? তারা মুসলিম শরীফের একটা ব্যাখ্যা দেয়। আল্লাহর নবী জুমার খুতবার মিম্বারে আছেন, একজন গ্রামের বেদুইন আল্লাহর নবীর নিকট বললেন হালাকতু মালি হালাকতু মাশি, হে আল্লাহর নবী আমার মাল ধ্বংস হয়ে যাক, আমার গবাদি পশুগুলো ধ্বংস হয়ে যাক। কি জন্য এটা বলছো? বলছে আল্লাহর নবী আমাদের এলাকায় দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি নেই, অনাবৃষ্টি, কি করব? আল্লাহর নবী জুমার খুতবার মিম্বারে বসে আছেন, তিনি 3 বার এই দোয়া করলেন আল্লাহুম্মা আগিসু আল্লাহুম্মা আগিসু। আল্লাহর নবীর দোয়া করতে দেরি হয় নাই, দোয়া করতে শুরু করেছেন আর দেরি হয় নাই। প্রচন্ড আকাশে টকবকে রৌদ্র, একটু পরেই আকাশের এক খণ্ড মেঘের টুকরা থেকে হঠাৎ করে অজর দাঁড়ায়। আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেছে। আল্লাহর নবী খুতবার মিম্বার থেকে নামার পূর্বেই আল্লাহ তাআলার হুকুমে আকাশ থেকে ফেটে ফেটে বৃষ্টির ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়েছে। ফেরেশতারা বলছে আল্লাহর নবী দোয়া করেছেন আর বৃষ্টি পড়বে না, এটা কোনো কথা হলো নাকি? আল্লাহর নবী ওইটাকে নামাজের ভিতরে করেছিলেন নাকি খুতবার মিম্বারে বসে করেছিলেন? তাহলে ওই দলিল খুতবার মিম্বার না দিয়া ফরজ নামাজে ঢুকাইছেন কেন? কেন ঢুকিয়েছেন আপনি? অপরাধ করুন। দুইজনই মহিলা, বউ মহিলা, মাও মহিলা, মাকে কি বউ বলা যাবে আর বউকে কি মা বলা যাবে? তাহলে দোয়া করেছেন খুতবার মিম্বারে, তো ফরজ নামাজের পরে ঢুকাইছেন কেন? তাও সেটা ছিল কিসের জন্য? বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য ওই বেদুইন বলছেন হালাকতু মালি হালাকতু মাশি, রাসূল আমার মাল ধ্বংস হোক, আমার জীবজন্তু সব ধ্বংস হয়ে গেছে। কি জন্য? অনাবৃষ্টি। রাসূল বলছেন আল্লাহুম্মা আগিসু, আল্লাহ তুমি বর্ষণ করো আকাশ থেকে। সাথে সাথে সূর্য মাখা জায়গায় এক টুকরা মেঘ থেকে, এক টুকরা আকাশের আগুন খণ্ড থেকে মেঘ প্রবাহিত সাথে সাথে হতে শুরু হয়ে গেছে। সহিহ মুসলিম এবং বুখারী সহিহাইনে এই 2টি কিতাবে হাদিস বিদ্যমান রয়েছে। এই দলিল নিচ্ছে কোথায়? আছে এটা এই কিতাব না, একখানা বই লিখছেন একজন ব্যক্তি, নাম বলবো না তার, 978টি ভুল আছে তার বইতে। ইমাম ও মুক্তাদি মিলে, না 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 এনাতুল আব্বাসী না, আপনাদের খুব প্রিয় কাছের লোক, নাম বললে তাদের নাম আবার মিডিয়াতে রেকর্ড হোক, এটা আমি চাই না। তাদের কেউ চিনি না, তারা না চিনা অবস্থায় থাকুক। বগুড়ার আশেপাশের কিছু লোকরা চিনে, এইটুক চিনলেই যথেষ্ট। সারা দুনিয়া চিনার কোনো দরকার? আমরা নাম নিলে আবার এরা ভাইরাল হবে, এজন্য এদের নাম নেব না আমরা। ওই যে মুরব্বী কোয়েল এসে 978টা ভুল। কয়টা ভুল? বইয়ের শুরু মিথ্যা কথা দিয়ে,
ইমাম ও মুক্তাদি মিলে ফরজ নামাজ আবার হাত তুলে দোয়া। ইমাম আর মুক্তাদি মিলে থাকলোই তো না, সালাম ফিরে তো শেষ, ইমামও শেষ মুক্তাদিও শেষ। যেমন রসুল কখনো ভাত খাইছেন, কেউ যদি বলেন রাসূল ভাত খাইছেন, এটা মিথ্যা কথা। ভাত খাওয়া জায়েজ, এটা সত্য কথা। কেউ যদি বলে রসুল মহিষের গোশত দিয়ে রুটি খাইছেন, এটা মিথ্যা কথা। কিন্তু কেউ যদি বলে মহিষের গোশত খাওয়া জায়েজ, এটা সত্য কথা। কারণ তাবিঈ সূত্রে হাদিস আল জামুসু বিমানজিলাতিল বাকারি, অর্থাৎ কেউ যদি গরুর পরিবর্তে মহিষ দ্বারা কুরবানি করে এটা জায়েজ। কে বলছেন? ওয়াকালা হাসান বসরি রাহিমাহুল্লাহ, হাসান বসরি এই কথা বলেছেন। আল জামুস বিমানজিলাতিল বাকারি, অর্থাৎ কেউ মহিষের পরিবর্তে গরুর পরিবর্তে মহিষ দ্বারা কি করতে পারবে। এবার ফাইনাল চূড়ান্ত বক্তব্য দিচ্ছি, শেষ কথা। আল্লাহর কসম করে বলছি, ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করার একটা সহি দলিল নীল আকাশের নিচে জমিনের উপরে কেউ যদি দেখাইতে পারে, যে কোনো ব্যক্তি হোক, যদি কাবার ইমামের সাথে বসতে বলেন আমি বসবো, 50 লক্ষ টাকার পুরস্কার তাকে। আমি এই জমিনে বসে বলে গেলাম, কয় লক্ষ টাকার পুরস্কার? আপনাদের গোবিন্দগঞ্জ এটা বলে দিছি, এখন পর্যন্ত মুফতি শফিক কাসিমি এটা নিয়ে বসার জন্য সে হিম্মত পায় নাই। হিম্মত পাবে কি করে? তাদের 1 নাম্বার মুনাজির স্বীকার করে নিয়েছে, রেজাল করিম আপনারে কি স্বীকার করে নিয়েছে, আরজাবাদ মাদ্রাসার মুফতি স্বীকার করে নিয়েছে। তাবলীগ জামাতের অধিকাংশ মুরব্বীরা কখনো 5 ওয়াক্ত নামাজের পর হাত তুলে দোয়া করে না। আপনি যারা চিল্লা লাগাইছে জিজ্ঞাসা করেন, আমি চিল্লা বহুবার সময় লাগিয়েছি। আমি পাকিস্তানের উস্তাদ, ইন্ডিয়ার উস্তাদদেরকে দেখেছি এবং খোদ খাকরাইলে যেয়ে দেখেছি আমার উস্তাদ আছেন মুফতি নজরুল ইসলাম কাসিমি, তাবলীগের বড় বক্তা। কথা বুঝতে পারছেন কিনা? আমি তাকেও দেখেছি ফরজ সালাতের পরে আমাদের যে টঙ্গীর পাশে ইজতেমা হয়, সেখানেও তিনি কি করেন না, মুসল্লিরা ফরজ সালাতের পরে হাত তুলে কি করেন না? সুবহানাল্লাহ বলবেন না? 2 গ্রুপে এটা বেদাত, 2 গ্রুপে কি বেদাত। চট্টগ্রামের নানুপুর মাদ্রাসাতে করেই না, নানুপুর মাদ্রাসা, মেখল, এগুলোতে একেবারে হয় না, বরং একটা বাড়াবাড়ি হয়। সালাম ফিরিয়ে লাভ দিয়ে উঠে তারা দুর্বল একটা হাদিস দেয়, বাদায়ে উসনায়ে, কি কিতাবের নাম বলছি? বাদায়ে উসনায়ে, এটা হানাফি মাযহাবের সবথেকে বড় ফিকহের কিতাব। এখানে উপর দলিল আছে, ইবনে মাসউদ বলেছেন সাইয়্যিদানা আবু বকর এবং ওমর সালাতের পরে এত তাড়াতাড়ি উঠে যেতেন, গরম পাথর এই নিতম্বর নিচে, নিতম্ব বুঝেন নাই কি? এটা বাংলা কি? পাশা, পাশার নিচে যদি কোনো গরম পাথর থাকতো তারা উঠে পড়তেন, এরকম উঠে পড়তেন। হাদিসটা সহি না, কিন্তু তারপর এই দুর্বল হাদিস দিয়ে তারা দলিল দিয়েছে ফরজ সালাতের পরে হাত তুলে মোনাজাত করার কোনো বিধান নাই। করতে যে 2টা ভুল হয়। কয়টা ভুল? একটা বিদাতের গুনাহ হয়, আরেকটা হয় মানুষের নামাজদের ডিস্টার্ব করা হয়। এই ব্যাপারে কিতাবুল আযকারে ইমাম নববী 34 পৃষ্ঠায় একটা হাদিস এনেছেন। একজন সাহাবী মাসবুক মুক্তাদি ছিলেন। মাসবুক বুঝেন কি? হানাফি মাযহাবের পরিভাষায় মাসবুক বলা হয় যে নামাজের মধ্যে সে মানে 2 রাকাত বা 1 রাকাত দেরি করে নামাজ পাইছে। আপনাদের এমন হয় না অনেকে? আচ্ছা, নামাজের কেরাত পড়া এটা ফরজ না সুন্নত? কেরাত পড়াটা ফরজ। কেরাত পড়াটা কি ফরজ। এখন কেরাত পড়া ফরজ, আর দোয়া করার ব্যাপারে কি? আর ওই যে মুফতি সাহেবের নাম বললাম, যে বই লিখছেন, মুফতি না উনি, মিথ্যা কথা, আলিয়া মাদ্রাসা পড়ে মুফতি হওয়া যায় না। ওই বইয়ের আবার 9 পৃষ্ঠায় বলছেন ফরজ নামাজের পরে কেউ যদি হাত তুলে মোনাজাত করাকে জরুরি মনে করে, এটাও ঠিক না। কারে ভাই তুমি কি রে, তুমি একবার বলছো এটা জায়েজ, আবার তুমি নিজেই এই বই লেখা আবার লেখছো এটা জরুরি না, এটা করাকে জরুরি মনে করাকে গুনাহ। যে কোনো একটা দাবিতে থাকো নাকি বলেন ভাই? ওই বইটা আনি নাই, অন্যদিন অন্য কোনো জায়গায় ওই বইটা নিয়ে আলোচনা হবে। ওই বইটা নিয়ে তার সাথে মোজাকারা করার চেষ্টা চলছে, তিনি কোনোতেই রাজি হয় না। যদি কেউ রাজি করাতে পারেন তার বইটা নিয়ে, আমার দাবি 900টার উপরে ভুল আছে। কয়শোটার উপরে? প্রতি পৃষ্ঠায় 5টা করে ভুল। প্রতি পৃষ্ঠায় কয়টা করে ভুল? আমার যদি এমন লেখা বই থাকতো, আমি কচু খাতে ফাঁসি দিয়ে লজ্জায় নাকে খত দিতাম। কথা কি বুঝতে পারছেন কিনা? তা আমি সেই দিকে যাচ্ছি না। এই বইয়ের শুরুই হলো শিয়াদের হাদিস দ্বারা। কিসের হাদিস দেওয়া? এই মুরব্বী তো সেই মুরব্বী, বাসর রাত দিতে গেলে কোন আঙ্গুলে কায়দাত পুরোর দিকে তাকা, 5টা আঙ্গুল, এ বাবা বোন বোন খেমসি বেমসি আছে না নাই? কয় হাতের মতো চুমু দিতে হবে, কয় শব্দ চুমু দিতে হবে, এরকম কথাবার্তা বলে। ইন্না লিল্লাহ, এটা অশ্লীল অঙ্গভঙ্গি। একজন বুড়ো মানুষ দেখাতে যুবকদেরকে কিভাবে চুমু দেওয়া লাগবে, শব্দ হওয়া লাগবে, কব্বালা তো খাদ্দেন কব্বালা তো আইনিন, এরকম শব্দ বলে কিনা?
আস্তাগফিরুল্লাহ, কোনো হাদিস কোরআনে নেই। এই হাতের রগের ভরে 19টা আরবি আছে, মুখ দিয়ে যায় তাই আরবি হয়ে যায়। ঠিক না? ঠিক। তিনি লিখছেন এই বই, আর শুরুই করছেন মিথ্যা শিয়াদের হাদিস দিয়ে। বুঝলেন তো? শুরুই করছেন শিয়া, শুরুই করছেন কি শিয়া। আল্লাহ আমাদের হেফাজত করুন। হুজুর এদের গিবত করেন কেন? এই ওয়াজ করার পরে এক কাট মোল্লা, কি মোল্লা সে, আমি এক জায়গায় ওয়াজ করতেছি, ওয়াজের পরে বলতেছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমি দৌড়াই আবার ফিরে স্টেজে আসছি, এই মূর্খ মৌলবি, তোর ওই হুমাজার ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আমার মুখস্থ নেই বলে মনে করছিস তুই? গিবত যে 6 জায়গায় করা জায়েজ, মৌলবি লেখাপড়া করছিস কোনোদিন তুই? খোল বেটা রিয়াদুস সালিহিন, দেখো এই কিতাবের মধ্যে ইমাম নেবাবী বলেছেন 6 জায়গায় গিবত করা জায়েজ। কয় জায়গায়? এর মধ্যে 1 নাম্বার হলো কেউ যদি শরীয়তকে বিকৃতি করে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে, তার গিবত আল্লাহ করেছেন। দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসখানা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফিরাউনের গিবত করেছেন। জুড়ে বলেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা তুমি যাও, ফিরাউন কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। আল্লাহ কার গিবত করলেন? এবার আল্লাহ তাআলা কোরআন কারীমে কাফিরের গিবত করেছেন, মিথ্যুকের গিবত করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে সূরা লাহাবের ভিতরে আবু লাহাবের গিবত আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, তারপর মা আগনা। তাহলে আল্লাহ কার গিবত করেছেন? আবু লাহাবের গিবত করেছেন। তোমার ছেলেকে যে বিয়ে করাতে যাবা, তোমার মেয়েকে যে বিয়ে করাতে যাবা, যদি ছেলে বাবাখোর হয় আর আমাকে যদি জিজ্ঞাসা করে ছেলের চরিত্র কেমন, আমি যদি বলি খুব ভালো, খুব ভালো, বিয়ে করার প্রথম রাতে বাবা খায়, বললেন হুজুর খুব ভালো। যদি সব জায়গায় গিবত করা আল্লাহ তাআলা নিষেধ করতেন, তাহলে তোমার মেয়ের কপালে এইরকম বাবাখোর জামাই জুটত। এই জন্য ওই পাত্রের গিবত অতটুকু করা আপনার জন্য কি জায়েজ? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আন তিনি বলছেন, আল্লাহর নবী 2 জন ব্যক্তি আমাকে বিয়ের প্রস্তাব করেছে। নাম কি? একজনের নাম মুআবিয়া। তাকে বিয়ে করো না, কারণ মুআবিয়া খুব হিসেবি, তাকে বিয়ে করলে খুব কষ্ট পাবে। আরেকজনকে কয় আবু জাহাম। আল্লাহর নবী বললেন তাকে বিয়ে করো না, সে কাদের মধ্যে ব্যাপ নিয়ে ঘুরে বেড়ায়, কারণ বৌমারা তার নিয়মে পরিণত হয়ে গেছে। সুতরাং এই 2 জনের কাউকে তুমি বিয়ে করো না। আল্লাহর নবী এই 2 জন ব্যক্তি, এই 2 সাহাবীর পেছনে কথা বলেছেন কি জন্য? দ্বীনের কল্যাণের জন্য। সামনে ছিলেন না পিছনে বললেন। সুতরাং যে ব্যক্তি এরকম বই লিখে মানুষকে বিভ্রান্ত করবে, মানুষকে আরবি শব্দের মাধ্যমে গুমরা করবে, জাল জয়ীফ হাদিস দিয়ে মানুষের ঈমানকে চ্যুত করবে, তার গীবত করা শুধু হালাল নয়, ইমাম বুখারী বলেছেন ফাকাদ আউজাবু, তোমার জন্য দ্বীনের বিরোধিতা করার ওই ব্যক্তির গীবত করা তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলে মৌলবী লেখাপড়া কদ্দুর করেছে, ছাগল কোথাকার, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আন্দাজেই কয় জায়গায় গীবত জায়েজ? জোরে বলেন, জোরে বলেন। কে লিখছেন? ইমাম নববী। কোন কিতাব? রিয়াদুস। পড়বেন, ভূমিকাতে আসছে 6 জায়গায় গীবত। বিনা কারণে কারো গীবত করা যাবে না। তার সাথে আমার স্ত্রী নিয়ে দ্বন্দ্ব নাই, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব নাই, কোর্ট কাছারির মামলা নিয়ে দ্বন্দ্ব নাই, দুনিয়াবি কোনো স্বার্থে দ্বন্দ্ব নাই। তার সাথে আমার দ্বন্দ্ব হলো দ্বীনি দ্বন্দ্ব। আমি হক বলি, উনি আমার দৃষ্টিতে বাতিল বলেন। ঠিক না? ঠিক। সুতরাং এটা যেমন সওয়াব, এটা তেমন জায়েজ। আমি জায়েজের 6খানা দলিল উপস্থাপন করে দিলাম আপনাদেরকে। এবার আমি কোন মায়ের পুত্রকে খবর দিলাম, তোমাদের যদি বুকে দম থাকে, ফরজ নামাজের পরে একটি দলিল যদি দেখাতে পারো, তাহলে আমার জন্য লাভ বেশি। আমার জন্য কি লাভ? কি জন্য? কিরকম লাভ? আমি পয়সা থেকে, এবং এখন ফজর নামাজের পরে দোয়া করলেন, অনেক মুক্তাদি দেরি করে নামাজ পড়তে আসতে আসে নাই, আপনি ফরজ নামাজের এই মুসল্লিদের নামাজে ডিস্টার্ব করলেন। একজন সাহাবী উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করছিল, উনি সালাম ফিরিয়ে বললেন ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। তুমি তো আমার নামাজে ডিস্টার্ব করলে, আমি তো আল্লাহর সাথে চুপি চুপি একেবারে মুনাজাতে লিপ্ত ছিলাম, গভীর ধ্যানে লিপ্ত ছিলাম।
তুমি তো কোরআন পড়ে আমার নামাজে ডিস্টার্ব করলে। ফরজ নামাজের পরে জুড়ে উচ্চস্বরে কোরআন পড়াই যদি হারাম হয়, তাহলে আপনি যে আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ গো আমাকে তুমি সুন্দর ফুটফুটে একটা সন্তান দাও। অনেক যুবকরা বিয়ে করে নাই, আল্লাহ তুমি আমারও সন্তান দাও। অবিবাহিত যুবকও সন্তান চাইলো আর আমিন বলল দুয়ায়, দুয়াটাই তো হাস্যকর হয়ে গেল নাকি বলেন? সুতরাং একটি মাস আলা দিয়ে অর্ধেক ওয়াজ শেষ। তাহলে বেদাত আমরা ছাড়বো, বেদাত সুরঙ্গে ওর সুন্নত আঁকড়ায় ধরতে হবে, ঠিক না বে ঠিক? কয় হাত দিয়ে? এ দাঁতের মারি দিয়ে কামড় দিতে হবে বলেছেন মুহাম্মদ। হাদিসটা মুরসাল, ইরসাল আছে, কিন্তু শাওয়াহিদ থাকার কারণে হাদিসটা সহি। কথা বুঝতে পারছেন কিনা? এটা আমি পরে বলবো, মুরসাল কিভাবে সহি হয়, শ্বাস কিভাবে সহি, এগুলো উসুলি হাদিসের একটু কঠিন ভাষা। মাথা ঢুকতে গেলে ওয়াজ একটু হাদিস সম্পর্কে আপনার জ্ঞান থাকা দরকার, ঠিক না ভাই ঠিক? তাহলে এবার আমি দ্বিতীয় একটি সুন্নত বিদআত নিয়ে কথা বলবো কিনা? রাগ করলে আমার কি, আমি ওয়াজের জন্য আসি না আপনাদের এলাকায়, ওয়াজের দাওয়াতের জন্য আমি ওয়াজ করি না। কথা কি বুঝতে পারছেন কিনা? ওয়াজের দাওয়াতের জন্য ওয়াজ করতে আসি না। 24 হাত লম্বা টান দিয়া এই ওয়াজ আমি করি না, এই ওয়াজ পারি করতে। কি দ্বিতীয় একটি বিদআত বলবো, জুমার নামাজের ডাক আজান একটা বিদআত। আপনাদের এলাকায় আছে এটা? জোরে বলেন আছে? এই বক্তব্য সুরিটলা দিয়েছি, সুরিটলা চিনেন বংশাল, এর পরের খুতবা থেকে এই দোয়া এই আজান বাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জুমার দ্বিতীয় আজান দেওয়াটা, প্রথম যে আজান এই ডাক আজান দেওয়াটা বিদআত। কি বলছি? এই বিদআতটা কে বলছে আপনাদের দেশে বলেন তো? এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে, এটা আমি আজকে বললাম না। একটা বার লজ্জা থাকা উচিত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? তার কোনো দলিল আছে? তুই কে? আমি কে? এটাকে বেদাত বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। যদি দলিল দেখাতে পারি মানবেন তো? জুমার দ্বিতীয় আজান যিনি দিয়েছেন তিনি হলেন সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু। আর যিনি বিদআত বলেছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। দুইজনে কি সাহাবী, একজন ওসমান আরেকজন ইবনে ওমর। সুবহানাল্লাহ বলেন। হুজুর কোথায় বিদআত বলেছেন দলিল মিলিয়ে নিন। মুসান্নাফে আবি শায়বা দাগ দেওয়া আছে, টিক কাটানো আছে। ওয়া হাদাসানা হুসাইমিন ওয়া হাদাসানা সুলাইমান ইবনুল কাত ওয়া হাদাসানা আন নাফিন রাদিয়াল্লাহু আন সুইলা মাওলা ইবনে ওমর। তিনি প্রশ্ন করেছেন ইবনে ওমরকে, নাফি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন আউয়ালু আযানুল বিদআ ইয়াউমাল জুমআ। হে আমার সাহাবী, আমার উস্তাদ, আমার টিচার, এই যে আমরা আউয়ালু আযানুল বিদআ, এই আদানা হুরফুল ইস্তিফহাম। হুরফুল ইস্তিফহাম হলো প্রশ্নবোধক, যেমন হাল, যেমন মা, যেমন আপনার এই আদানা, যেমন আহাদা, আহাদা কিতাবুন আছে না নাই? এটা হুরফুল ইস্তিফহাম। তিনি প্রশ্ন করেছেন ইবনে ওমরকে, তার ছাত্র নাফি, আউয়ালু আযানুল বিদআ, প্রথম আজানটা যে দেওয়া হয় জুমার পূর্বে এটাকে বিদআত। ক্বালা ইবনে ওমর, ইবনে ওমর বলেছেন বিদআহ। তিনি কি বলছেন? কোন কিতাব? নোট করেন, মুসান্নাফে আবি শায়বা 5437 নাম্বার হাদিস 5 নাম্বার খণ্ডে আছে। প্রত্যেক রাবি হলো সিকা রাবি। সুতরাং জুমার দ্বিতীয় প্রথম আজানকে বিদআত কে বলছে? নাম কি তার? জোরে বলেন, আরো জোরে। তাহলে ইবনে ওমর আজানকে বিদআত বলেছেন, ওসমানকে বিদআতই বলেন নাই, এটা বুঝতে হবে। ইবনে ওমর প্রথম আজানকে বিদআত বলেছেন, ডাক আজানকে বিদআত বলেছেন, কিন্তু ওসমানকে তিনি কি বলেন নাই? কারণ মানুষের মধ্যে ভুল হওয়া দরকার, আবার সঠিক হওয়া দরকার। ইবনে
ওমর রাদিয়াল্লাহু আন এই আযানকে বিদআত বলেছেন, কিন্তু ওসমানকে বিদআতই বলেন নাই। ওসমান যেটা করেছেন সেটা ছিল আপনার ইজতিহাদ। আল মুজতাহিদ ইখতি ওয়া ইউসিফ। একজন গবেষক কখনো ভুল করতে পারে, একজন গবেষক কখনো সঠিক করতে পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই আযান দিয়েও তিনি সওয়াব পেয়েছেন, ফালাহুম আজরুন। আর যে ব্যক্তি সঠিক ইজতিহাদ করবে আজরানি, তাকে আল্লাহ তাআলা 2 গুণ সওয়াব দেবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি ইচ্ছে ছিল লোকদের কাছে আজানের শব্দ পৌঁছানো, যাতে করে বাজার বন্ধ করে ওই জাওরা এলাকার লোকগুলো মসজিদে সমাবেত হয়। উদ্দেশ্য ছিল আজানের মাধ্যমে শুনিয়ে দেওয়া মসজিদে কি হয়েছে, জুমার নামাজের সময় হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর ওসমান